আর্জেন্টিনা ভার্সেস ক্যাপ ভার্দি। মানে খেলাটি আসলে কি বলবো, এটা আসলে পুরো হার্টবিট কাঁপানো খেলা। মানে এজ এ দর্শক হিসেবে পুরো হার্টবিট কাঁপানো। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, কিন্তু তারপরেও আমি চাইতেছিলাম যে আর্জেন্টিনা জিতুক। একটা বড় দল, মেসি মতো প্লেয়ার, আমরা সামনে আরো খেলা দেখবো, এটা চাইতেছিলাম। কিন্তু ক্যাপ ভার্দি যেভাবে ফাইট ব্যাক দিল, মানে জাস্ট অসাধারণ, এটা দেখার মতো ছিল। এরকম একটা টিম, নতুন একটা টিম, অনেকে নামই জানে না এই টিমটার, যে টিমের কোনো প্লেয়ারের ওরকমভাবে নাম জানে না, কেউ চিনে না। কিন্তু এইভাবে আসলে তারা গ্রুপ পর্বে ডেফিনেটলি ভালো খেলছে, স্পেনের সাথে ড্র করছে। তখনই বোঝা গেছে আসলে তারা আসলে অতটাও দুর্বল না, যতটা দুর্বল মানুষ ভাবতে পারে। স্পেনের মতো টিমের সাথে ড্র করা, কিন্তু তারপরে এইভাবে এসে আসলে নকআউট পর্বে আর্জেন্টিনার সাথে এইভাবে ফাইট ব্যাক দিবে আর্জেন্টিনা, গোল করে এগিয়ে থাকার পরেও। একে তো ঠিক আছে যে গোল হয় নাই, খেলা 0-0 আছে, কোনো সমস্যা নাই, তারা ড্র করতে চাইতেছে। কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে আগায় যাওয়ার পরে তারা এইভাবে আসলে এই সেকেন্ড হাফে তারা গোল আবার ব্যাক করবে, এইটা আসলে চিন্তা বাইরে ছিল। তারপরে আবার আর্জেন্টিনা গোল করলো এবং তারা আবার সেটাকে রিকভার করলো, মানে 2-2 গোলে ড্র। এই খেলাটা 90 মিনিট পার হয়ে, 100 মিনিট পার হয়ে, 115 মিনিট পরে এই লাস্ট গোলটা আসলো। বা জাস্ট অ্যামেজিং। আসলে ক্যাপ ভার্দে পুরা মানে ওয়ার্ল্ডের মধ্যে আসলে তাদের জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। তারা যে খেলাটা খেলছে, মানে এত বড় একটা টিমের সাথে, যারা বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম এবং এত বড় বড় প্লেয়ার টিমের মধ্যে আছে, এই টিমের সাথে খেলে তারা যেভাবে ফাইট ব্যাক করছে। আর জাস্ট ক্যাপ ভার্দের দ্বিতীয় গোলটা অসাধারণ। যেই শটগুলা ইন্টারন্যাশনালি বড় বড় প্লেয়ার, মেসি বা এর আগেও যারা বড় বড় প্লেয়ার ছিল, ইতিহাসে নাম করা প্লেয়ার, এদের শট এরকম হয়। আর কেপ বাদের এই প্লেয়ার অসাধারণ একটা শট দিছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে কালকে মূলত 5টা গোল, 5টা গোলই অনেক সুন্দর ছিল। মানে আর্জেন্টিনার 3টা গোল অনেক সুন্দর ছিল, কেপ বার্দের 2টা গোল অসাধারণ সুন্দর ছিল। মানে পুরো খেলাটা একদম খেইলে গোলগুলা দিছে। এখানে কোনো ফাউল বা প্লান্টিক এমন কিছু না, মানে সবাই গোলগুলো অর্জন করে নিছে, আদায় করে নিছে, ইজিলি কোনো গোল আসেনি। আর গোলকিপার, মানে এই বজনিয়ার কে কি বলবো, মানে ওই পুরা বাজ পাখির মতো। মানে আমি এর আগে অনেক গোলকিপার দেখছি, মানে অনেক খেলা দেখছি, কিন্তু এমন ওর মাঝে যে এফোর্ট, জাস্ট অ্যামেজিং। আমি চিন্তাই করতে পারি না আসলে আর্জেন্টিনা যে এত চাপ সৃষ্টি করছে। আসলে প্রথম গোলটা খাওয়ার পর, দেওয়ার পরে, পরে গোলটা খাওয়ার পরে যেভাবে চাপ সৃষ্টি করছে আর্জেন্টিনা, বিশেষ করে 90 মিনিটের পরে যে আরো 10 মিনিট যেভাবে চাপ সৃষ্টি করছে, মানে একের পর অ্যাটাক,